কদিন আগেই গেল স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতা নিয়ে তো লেখালেখির শেষ নেই। প্রচুর বিপ্লবীর প্রচুর আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ বলবো এই স্বাধীনতারই এক অন্য গল্প। ভালোভাবে বলতে গেলে অবশ্য অসহযোগ আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই গল্পটা, আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের নস্টালজিয়া। বাংলার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে নস্টালজিয়া। তার কিছু হয়তো মুছে গেছে আমাদের স্মৃতি থেকে, কিন্তু কিছু এখনও স্বমহিমায় রয়ে গেছে। আর সেখানেই রয়ে গেছে একটা গাঢ় সবুজ রঙের টিউব, আর তার ভিতরেই রয়েছে সেই বস্তু, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম। এবার নিশ্চয়ই প্রত্যেকে ধরে ফেলেছেন এত কথা এত পাতপুরাণ কার জন্য? হ্যাঁ, বোরোলিন, বাঙালির সর্বক্ষণের সঙ্গী এই ক্রিম। রেডিওতে শ্রাবন্তী মজুমদারের গলা থেকে আজকের টিভির পর্দায় বিদ্যা বালান কিংবা ঋতুপর্ণ ঘোষের সেই লেখা বিজ্ঞাপন বঙ্গজীবনের অঙ্গ, সব মিলিয়েই বোরোলিনের জয়যাত্রা কিন্তু অব্যাহত। কিন্তু জানেন কি, ভারতের স্বাধীনতা আন্দোলনেও জড়িয়েছিল এই সবুজ টিউবের ক্রিম। আজকের ভিডিওতে আসুন জানি সেই গল্পই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। গত শতাব্দীর এই জিঙ্গালটা কেই বা ভুলতে পারে? এমন একটা ক্রিম যা শুধুমাত্র বিউটি প্রোডাক্ট হিসেবেই পরিচিত নয়, বরং প্রায়শই ফার্স্ট এড বক্সে যার উপস্থিতি লক্ষ্য করা যেত। ব্রিটিশ আমলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য স্বদেশি আন্দোলনের সময় আত্মপ্রকাশ করেছিল এই ক্রিম। বোরোলিনের বয়স কিন্তু পেরিয়ে গেছে 95 বছর, কিন্তু আজও এটা অনেক ভারতীয় বাড়িতেই আলাদা একটা জায়গা বজায় রেখে চলেছে। গৌর মোহন দত্ত, এই নামটার সঙ্গে আজকের বাঙালি কিন্তু খুব একটা পরিচিত নয়, কিন্তু পরিচিত না হলেও এনারই আবিষ্কার এই বোরোলিন আজ বাংলার প্রত্যেক ঘরে ঘরে। এই গৌর মোহন দত্ত কে ছিলেন? ইনি ছিলেন আসলে বিদেশি পণ্যের আমদানিকারক, কিন্তু তারপর তিনি স্বদেশি আন্দোলনে যোগ দেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতকে সাহায্য করার একদম বেস্ট উপায় হলো দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা। তাই তিনি এমন পণ্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা মানসম্মত বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করবে। কিন্তু এই কাজটা সহজ ছিল না। অনেকেই তার এই উদ্যোগের বিরোধিতা করেছিলেন, কিন্তু তা করলেও গৌরমোহন দত্ত কিন্তু হাল ছাড়েননি। ভারতকে স্বাধীন ও স্বনির্ভর করার স্বপ্নকে হৃদয়ে রেখে তিনি নিজের বাড়িতেই বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় পণ্য তৈরি করা শুরু করেন। আর সেই সময়ই আবিষ্কার করে ফেললেন এই যুগান্তকারী ক্রিম বোরোলিন। 1929 সালে আত্মপ্রকাশ করল এই সবুজ টিউবের এই ক্রিম। এক অন্য ধরনের লড়াই, কারণ গৌরমোহন দত্তের জিডি ফার্মেসির বোরোলিন বিদেশি দ্রব্য বর্জন ও দেশীয় দ্রব্য গ্রহণ আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছিল। এছাড়া তিনি ছিলেন সেই সময়ের কলকাতা ব্যবসায়ী সমিতির সদস্য। তিনি মনে করতেন বিপ্লব ছাড়াও দেশকে স্বাধীন করার জন্য দেশে স্বাধীন ব্যবসায়ী সংগঠন তৈরি হওয়া প্রয়োজন, যারা দেশীয় উপাদান প্রস্তুত করবে এবং বিক্রি করে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটাবে। এই উদ্দেশ্যেই 1929 সাল থেকে সবুজ রঙের টিউবে হাতি মার্কা ক্রিম বোরোলিন বাজারে আসে। প্রথমে ইংরেজরা অবশ্য অনেক চেষ্টা করেছিল যে বোরোলিনকে বন্ধ করার জন্য, পারেনি। অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেল এই ক্রিম। কিন্তু ব্র্যান্ডিং তো চাই, যেমন ভাবা তেমন কাজ। গৌর মোহন দত্ত, যা শর্টে হয় জিডি, সেই নামেই তিনি খুলে ফেললেন কোম্পানি, জিডি ফার্মাসিউটিক্যালস। ব্যাস, আর পিছন ফিরে দেখতে হয়নি। কিন্তু তিনি বানালেন কি দিয়ে? বোরোলিন শব্দের প্রথম অংশটা হলো বোরো, যা বোরিক পাউডার থেকে উদ্ভূত, যার একটা অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। আর দ্বিতীয় অংশ হলো ওলিন। এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ওলিয়ান থেকে, যার অর্থ হলো তেল। বলা হয়ে থাকে যে সরকারি কোষাগারের 1 টাকাও
কখনো এই কোম্পানির কাছে পাওনা ছিল না। কতটা উদার মনের মানুষ ছিলেন এই জিডি তা বোঝা যায় তার বিজনেস স্ট্র্যাটেজি আর তার কনফিডেন্স থেকে। আর সব থেকে বড় কথা, তিনি চেয়েছিলেন আরও বেশি করে দেশীয় কোম্পানি তৈরি হোক, যাতে বিদেশি পণ্য আরও রিজেকশন পায়। আর সেই জন্যই এই বোরোলিন ক্রিমের ফর্মুলা তিনি কখনো কিন্তু গোপন রাখেননি। বিভিন্ন কোম্পানিরা কি করে যে তাদের পণ্যের ফর্মুলা গোপন রাখে, যাতে অন্য কেউ একই ধরনের পণ্য তৈরি করতে না পারে। কিন্তু জিডি ফার্মাসিউটিক্যালস কখনো বোরোলিন তৈরির এই ফর্মুলা গোপন রাখেনি। এই বোরোলিন তৈরি হয়েছিল অ্যান্টিসেপটিক বোরিক অ্যাসিড, অ্যাস্ট্রিনজেন্ট, সানস্ক্রিন জিঙ্ক অক্সাইড এবং ইমোলিয়েন্ট ল্যানোলিন ব্যবহার করে। বোরোলিন কাটা, ঠোঁট ফেটে যাওয়া, রুক্ষ ত্বক এবং সংক্রমণের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে, এটা তো আমরা সবাই জানি। যেই সময়ের আবিষ্কার এই বোরোলিন, সেই সময়টা বড় আকারের বিজ্ঞাপনের যুগ নয়। তা সত্ত্বেও বোরোলিন সক্ষম হয়েছিল পণ্য হিসেবে নিজের একটা শক্তিশালী পরিচয় প্রতিষ্ঠা করতে। খুব শিগগিরই সারা দেশের মানুষের প্রিয় ক্রিম হয়ে ওঠে এই বোরোলিন। যেহেতু বোরোলিন সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত ছিল, তাই স্বাধীনতার আগে ভারতে কাশ্মীরিরা হিমশীতল এবং শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতেও এটা ব্যবহার করত। আবার দক্ষিণ ভারতের লোকেরা তাপ থেকে বাঁচতেও সানস্ক্রিন হিসেবেও এটা ব্যবহার করত। এটা হয়ে ওঠে একেবারে জাতীয় অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক। আত্মপ্রকাশের পর থেকে বছরগুলো পেরিয়ে গেলে বোরোলিন ব্র্যান্ডের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং ব্রিটিশ শাসনের অধীনে থাকা একটা দেশে জাতীয় অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হয়ে ওঠে। বোরোলিন সম্পর্কে কিছু আকর্ষণীয় উপাখ্যান রয়েছে। শোনা যায় যে বোরোলিনের জনপ্রিয়তার খবর পণ্ডিত জওহরলাল নেহেরু এবং অভিনেতা রাজকুমারের কাছে এলে তারাও এটা ব্যবহার করতে শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই সময় ব্যাপক চাহিদা বাড়ে এই অ্যান্টিসেপটিক ক্রিমের। এদিকে ব্রিটিশরাও বাধা দিচ্ছে বোরোলিনের ব্যবসায়। বুদ্ধি খাটালেন জিডি, একটা অন্য ধরনের প্যাকেজিংয়ের ব্যবস্থা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের কারণে যে অভাব সৃষ্টি হয়েছিল, সেই সময় প্রচলিত প্যাকেজিং না করে তখন বোরোলিন একটা টিনের গোল কৌটোয় প্যাকেজিং করা হয়েছিল। কিন্তু পণ্যের সত্যতা সম্পর্কে তো মানুষের সন্দেহ আসবেই, কারণ তারা চেনা রূপটা পাচ্ছে না। সেই কারণে গ্রাহকের মনের সন্দেহ দূর করার জন্য এই টিনের কৌটোর নিচে লেখা থাকতো, যুদ্ধের জরুরি অবস্থার কারণে মূল প্যাকিং পরিবর্তন করা হয়েছে, উপাদানের পরিমাণ এবং গুণগত মান অপরিবর্তিত রয়েছে। যে বোরোলিন স্বদেশী আন্দোলনের এত বড় একটা পণ্য, ভারত স্বাধীন হওয়ার পর তারা তো সেলিব্রেট করবেই। তাই 1947 সালের 15ই অগাস্ট ভারত যেদিন স্বাধীন হয়, সেই দিন জিডি ফার্মাসিউটিক্যালস এই আনন্দ উপলক্ষে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে 1 লক্ষ বোরোলিনের টিউব বিতরণ করেছিল। 1947 সালের 15ই অগাস্ট কলকাতার 2টো সংবাদপত্রে এই বিষয়ে একটা বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। এত বছর ধরে একটাই প্রোডাক্ট বের করার পর জিডি ফার্মাসিউটিক্যালস এবার নতুন কিছু প্রোডাক্ট মার্কেটে আনতে শুরু করলো। 90-এর দশকের শেষ দিকে বোরোলিন কোম্পানি তৈরি করলো এলিন হেয়ার অয়েল। তারপর 2003 সালে এই জিডি ফার্মাসিউটিক্যালস বের করলো সুথল নামে একটা অ্যান্টিসেপটিক লিকুইড। সুথল গ্রীষ্মের মরশুমে কোম্পানির বিক্রি বেশ বাড়িয়ে দিয়েছিল এবং শীতকালের সময় তো বোরোলিন ছিলই। কিন্তু এত কিছু বের হলেও বোরোলিনের চাহিদাটা কিন্তু গোটা ভারতবাসীর মধ্যে একেবারে অপরিবর্তিত রয়ে গেছে। প্রথম থেকেই মধ্যবিত্তের আপন হয়ে উঠেছিল এই ক্রিম, ধীরে ধীরে আবেগ হয়ে উঠল। চামড়ার যে কোনো সমস্যায় এখনও ভরসার নাম বোরোলিন। চারিদিকে এত প্রলোভনের মাঝেও সগর্বে টিকে আছে এটা। পেরিয়ে গেছে 95টা বছর, অথচ এখনও তরুণ বাঙালির চিরকালের আপনজন এই ক্রিম। ঋতুপর্ণ ঘোষের কথায় সত্যি বোরোলিন যেন হয়ে উঠেছে বঙ্গ জীবনের অঙ্গ। কেমন লাগলো আজকের এই পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।